আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন সকাল 6টার মতো বাজে আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমি বারান্দায় একা একা দাঁড়িয়ে থাকতে খুব পছন্দ করি। ওই তো সূর্যি মামা মাত্র উঁকি দিল আর আমি এখন বারান্দায় বসে বসে আমার গাছগুলোর একটু পরিচর্যা করে নিলাম। তেমন কোনো পরিচর্যা না, ওই একটু পানি টানি দিয়ে নিলাম, মরা পাতা টাতা ফেলে দিলাম, এই তো আর কি। তো রাতের বেলায় গাছগুলোতে পানি দিয়ে রাখি, সকালে উঠে গাছগুলো এত ফ্রেশ লাগে, তরতাজা লাগে। আবার সকালে পানি দিই, সারাদিন তরতাজা থাকে। আমার টবগুলো খুব ছোট ছোট, প্রতিদিন পানি দিতে হয় সকাল বিকাল ধরে, তা নাহলে গাছগুলো মরা মরা হয়ে যায়। তাই আমি প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে পানি দিই। সবগুলো গাছে দেখতে এত সুন্দর হয়েছে। প্রায় 15 দিন বাসায় ছিলাম না, আর এর মধ্যে অনেক পানি গাছে দিয়ে দিয়ে রেখে গিয়েছিলাম। ভেবেছিলাম এসে দেখবো হয়তো গাছগুলো মরে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ না, একটা গাছও মরে নাই, সবগুলো গাছই একদম সতেজ আছে। আর গাছগুলো এত বেশি আগাছা জন্মে গিয়েছিল যে সারা বারান্দা আমার বনের মতো হয়ে গেছিলো। এসে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কেটে ছেটে অনেক গাছ ফেলে দিয়েছি। এখন আর কি মোটামুটি পরিষ্কার হয়েছে। এই যে এই টবে একটা তেলাকুচ গাছ হয়েছে, গাছটা ফেলি নাই, কারণ তেলাকুচ পাতারও কিন্তু ভর্তা খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো সকাল সকালে রান্না বাড়ার প্রায় শেষের দিকে এখানে যে ভাত রান্না করেছি, আজকে ভাতটা রাইস কুকারে দিতে পারি নাই, সকাল থেকে কারেন্ট ছিল না, যার জন্য গ্যাসেই রান্না করে নিলাম। আর করেছি করলা ভাজি, আর ওইদিকে চুলায় রুই মাছটা বসিয়ে দিয়েছি। এখন সকাল 7টা বাজে, তো 7টার মধ্যে আমি আমার রান্না বাড়ার কাজ শেষ করে নিয়েছি। কড়া রোদ উঠে গেছে, সকাল 7টা বাজে এখন, কিন্তু রোদের প্রখরতা প্রচণ্ড, রুমের মধ্যে যে রোদ চলে আসছে। আর এদিকে মেয়েরা ঘুমাচ্ছে, এখন ওঠে নাই, তো আমি ওরা ঘুম থাকা অবস্থায় রান্না বাড়ার কাজটা সেরে নিলাম। প্রচণ্ড গরমে দুপুরবেলা একটু তরমুজ খেলে আমার খুব ভালো লাগে। কেটে ফ্রিজে এভাবে বক্সে করে আমি রেখে দিই, আর যখন খেতে ইচ্ছে করে বক্স ধরে বের করে এভাবে খাই। এখন সন্ধ্যাবেলা আর ঈশানা ঘুমিয়ে পড়েছে, আর আজকে আমাদের চটপটি খেতে যাওয়ার প্ল্যান আছে। সন্ধ্যার আগে থেকে প্ল্যানটা করা হয়েছিল, ঈশানাও জানে, কিন্তু হঠাৎ করে ঘুমিয়ে গেছে আর এখন কিছুতেই উঠছে না। আমি আর অহনা ডেকে তোলার চেষ্টা করছি। আজকে যেহেতু চটপটি খেতে ইচ্ছে করছে, খেতে যেতেই হবে। উঠো, হাত মুখ ধোও, রেডি হও। ঈশানা, আর একটু ঘুমাইবা? এত ঘুমাইলে তো রাত হয়ে যাবে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। তো অতপর আমরা ফুচকা খেতে চলে এসেছি, আর ফুচকা খেতে এসে খুব পেরেশানিতে পড়ে গিয়েছিলাম। আমরা যেখানে ফুচকা খাই, যেখানে মানে খেতে পছন্দ করি, সেই ফুচকাওয়ালার ওখানে ঘুরে আসলাম, কারণ উনি আজকে ছিলেন না। তো অন্য একটা জায়গায় চলে আসছি, এই জায়গাটাও সুন্দর ছিল, জায়গায় খুব সুন্দর বসার ব্যবস্থা ছিল, আর প্রচণ্ড বাতাস ছিল। এমনিতেই তো আজকে প্রচণ্ড গরম, তো বাইরে এসে ভালো লাগছে, প্রচণ্ড গরম, তো বাতাসের কারণে এখানে একটু বসে খেতে অসুবিধা হচ্ছিলো, কারণ রাস্তার আশেপাশে যে ধুলা ময়লা থাকে সেগুলো উড়ে উড়ে আসছিল। তো যাই হোক, তারপরেও আস্তে আস্তে আমরা আর কি খেলাম। আমরা তো চটপটি খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।